আমাদের রক্তে হিমোগ্লোবিন কম থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল ওপিনিয়ন ঠাসা। বাঙালি মরে ভূত হওয়ার পর যমরাজ যখন জিজ্ঞাসা করে স্বর্গ না নরক, বাঙালি তখন উল্টে প্রশ্ন করে, সেটা বড় কথা নয় যমরাজদা, আগে বলুন ওখানে কি ফেয়ার ইলেকশন হয়েছে, নাকি এখানেও আপনারা বুথ দখল করে সিট ধরে রেখেছেন। আমাদের রক্তে হিমোগ্লোবিন কম থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল ওপিনিয়ন ঠাসা। চায়ের দোকানে গিয়ে দেখুন, দুটো বিস্কুট আর 8 কাপ চা নিয়ে 3 ঘন্টা এমন আলোচনা চলবে যেন মোসাদ বা সিআইএ এর হেডকোয়ার্টার ওই টিনের চালের নিচেই। চায়ের দোকানে যে লোকটা নিজের বাড়ির ইলেকট্রিক বিল দিতে ভুলে যায়, সেও আপনাকে বুঝিয়ে দেবে হোয়াইট হাউসের কার্পেটের রং কেন নীল হওয়া উচিত ছিল। সকালবেলা হোয়াটসঅ্যাপ খুললে সুপ্রভাতের বদলে আসে এমন সব রাজনৈতিক থিওরি যা পড়লে আইনস্টাইনও নিজের চুল ছিঁড়ে ফেলতেন। আমাদের এখানে ঋতু পরিবর্তন হোক বা না হোক, মানুষের গায়ে চাদরের রং ঠিক বদলে যায়। কাল রাতে যে লোকটা মিছিলে গিয়ে ইনকালাব জিন্দাবাদ বলে গলা ফাটাচ্ছিল, সকালে রোদের আলোয় তাকেই দেখবেন অন্য পাড়ায় গিয়ে শান্তির বাণী শোনাচ্ছে। জিজ্ঞেস করলে বলে, দাদা টিকে থাকতে হবে তো। বর্তমান পরিস্থিতি ফুটবল মাঠের মতন, যেখানে প্লেয়াররা গোল করার চেয়ে জার্সি বদলাতে বেশি ব্যস্ত। আর আমরা দর্শকদের অবস্থা ওই, আমরা গ্যালারিতে বসে সস্তায় পাওয়া বিরিয়ানির প্যাকেটের তলা খুঁজি, আলুটা বড় আছে তো। আগে লোকে ভোট দিতে যেত নিজের রায় জানাতে, আর এখন তো আমরা ডিজিটাল দুনিয়ার জাস্টিস খুঁজি। ফেসবুকের কমেন্ট সেকশনে এমন যুদ্ধ চলে যেন টাইপিং স্পিড দিয়ে সরকার ফেলে দেবে। ওদিকে পাড়ার মোড়ে ড্রেন পরিষ্কার নেই, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় চাঁদের গর্তে ট্রেকিং করছি, কিন্তু ফোন স্ক্রল করতে করতে আমরা বিশ্ব রাজনীতি উদ্ধার করছি। আমরা রেজলিউশন খুঁজি স্ক্রিনে, অ্যাকশনে নয়। এই দেখুন, 26-এর ভোট প্রায় এসেই গেছে, আবার সেই লাইন পড়বে। লাইনের শেষে কি আছে? 500 টাকার নোট আর 1 প্লেট ঠান্ডা বিরিয়ানি, নাকি সত্যি একটা শিক্ষিত আগামী স্বপ্ন? মনে রাখবেন, ইভিএম এর বোতাম টিপে ভাগ্য বদলায় কিনা জানি না, কিন্তু আয়নায় নিজের মুখটা দেখলে লজ্জা পাওয়াটা যেদিন বন্ধ হবে, সেদিন বুঝবেন আমরা সত্যিই জিতেছি। ততক্ষণ বরং চায়ের কাপে চুমুক দিন, কারণ চাটা অন্তত আপনার বাড়ি নিজের পয়সায় কেনা, তাতে কোনো রাজনৈতিক ভেজাল নেই। এই, কেউ রাগ করলেন নাকি? লাইক, কমেন্ট আর ফলোর নামে যুক্তি, তর্ক বিতর্ক চলতে থাকুক।